মেয়ে মানুষের জীবনটা আসলেই খুব কঠিন, যেটা শুধু মেয়েরাই বোঝে। বাড়ির বউরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলেও বোধহয় কাজ শেষ হবে না। আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম টুকটাক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা প্রথমে হয়তোবা লক্ষ্য করেছেন যে আমার ঘরটার কি বেহাল অবস্থা। আমি আজকে ঘরটা পরিষ্কার করব। দেখতে দেখতে রমজান মাসটা চলে আসলো, আর রোজার আগে অনেক কাজ থাকে ঘর দুয়ার পরিষ্কার করা। কিন্তু আমি ঘরে ঢুকেই প্রথমে আমি ফার্নিচারগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম। যদিও ফার্নিচারগুলো মোছার আগে আমি ঘরের উপর দিয়েও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন আমি সব ফার্নিচারগুলো মুছে তারপরে আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি পানি দিয়ে পুরো ঘর ভালোভাবে মুছে নিব, যাতে পুরো ঘরটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এই তো আমি লাঠি দিয়ে ভালো করে ঘরটাকে পরিষ্কার করছিলাম। যদিও আমার প্লাস্টারগুলা ভেঙে ভেঙে গেছে, কারণ এটা অনেক আগের করা প্লাস্টার। তাই আপনারা এটা দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না। কাজ করতে করতে কাজের ফাঁকে আমি আমার মেয়ের জন্য একটু পায়েস বসিয়েছিলাম, কারণ ওকে আমি দুপুরে খাওয়াবো। তো দেখতে দেখতে আমার ঘরটাও মোছা হয়ে গিয়েছে। এখন আমি ঘরটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য ফ্যানটা দিয়ে দিব। ফ্যান দিলে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এই তো আমার ঘরের ফাইনাল লুক। সবকিছু ঠিকঠাক করার পর তো কেমন লাগছে অবশ্যই আপনারা বলবেন। যাদের ঘরে ছোট বাবু আছে তারাই জানে যে ঘর ঠিক রাখা কি কষ্ট। সব কাজ শেষ করে এখন আমি গোসল করে দুপুরের খাবার খাওয়ার জন্য এখানে আমি একটি ডিম ভাজি করে নিব, যাতে আমি দুপুরের খাবারটা খেতে পারি। তো প্রথমে আমি ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম, আর তেলটা দিয়ে ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে তারপরে এখানে ডিমটা দিতে হবে। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা ভাজি করা আমার হয়ে গিয়েছে। এখন ডিমটা আমি নামিয়ে নিব। আমার মেয়ের জন্য পায়েস রান্না করার জন্য দুধটা আমি আগে থেকে একটু গরম করে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে চালটা দিয়ে দিব। আমি অল্প একটু পায়েস রান্না করব হাফ কেজি দুধ দিয়ে, কারণ আমার মেয়ে এক খাবার বারে বারে খেতে চায় না, তাই আমি ওকে অল্প অল্প করে রান্না করে দিই। আমার মেয়ের পায়েসটা হতে দিয়ে আমি দুপুরকার খাবারটাও খেয়ে নেব। সকালকার কিছু ডাল ছিল আর ডিম ভাজি দিয়ে আমি আমার খাবারটা খেয়ে নেব। এদিকে আমার মেয়েটাও ঘুমিয়ে পড়ে। পায়েস রান্না হতে হতে আমার মেয়েটাও উঠে পড়বে। তো পায়েসটাও প্রায় শেষের দিকে। এখন আমি শেষে অল্প একটু ঘি দিয়ে দিলাম পায়েসটাতে, যাতে পায়েস থেকে ভালো একটা সেন্ট আসে। এই তো আমার পায়েসটা রান্না করা শেষ। আপনাদেরও ছোট বাবু থাকলে এইভাবে রান্না করে দিবেন, ওরা অনেক মজা করে খাবে। তো পায়েসটা হতে হতে আমার মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে, আমি ওকে খাবারটা খাইয়ে দিয়েছি। তো সারাদিনের কাজ শেষ করে রাতে আমি মুরগির মাংস রান্না করেছিলাম। রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।